হ্যালো এভরিওয়ান, প্রবাসী বাংলাতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন কিচেন। সবার আগে বলে দিই, আমি থাকি কলকাতায়, থাকতাম কলকাতায়, অ্যান্ড রিসেন্টলি আমি এখন কানাডাতে শিফট করেছি, কারণ আমার হাজব্যান্ডের জবের জন্য আমাকে কানাডাতে শিফট করতে হয়েছে। আর এইখানে আমি নতুন আমার সংসার, নতুন রান্নাঘর, নতুন ঘর সব কিছুকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপাতত তোমাদেরকে শেয়ার করবো আমার রান্নাঘরটা, যেটা আমি একটু একটু করে সাজিয়েছি। এটা হলো আমার মনের মতন রান্নাঘর, সবারই খুব ভালো লাগবে আশা করি। এখানে দেয় অনেক সব রকম ইলেকট্রিক যন্ত্রগুলো এখানে দিয়ে দেয়, সাথে দিয়েছে একটা কুফটাপ, যেটা গ্যাসের কাজ করে পুরোপুরি। এই কুফটাপটা একদমই আলাদা, পুরোপুরি একদম হলো হিটারের মতন। পুরো ভিতর থেকে যখন জ্বালানো হয়, ভিতর থেকে একদম লাল আভা, একদম রেড কালারের আভা বেরিয়ে আসে, যেটা হিটারের মতন দেখতে লাগে অনেকটা। আর প্রচণ্ড গরম হয় কুফটাপটা চারিদিকে, খুব রিক্সি। মানে রান্না করতে একটু একটু অভ্যাস করতে হবে, যে এটা রান্না করতে গেলে আস্তে আস্তে হয়েই যাবে। এর সাথে একটা দিয়েছে গ্রিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমি কাবাব খেতে ভীষণ ভালোবাসি এবং কেক বানাতেও খুব ভালোবাসি। এর সাথে দিয়েছে একটা ডিশওয়াশারটা আমার ভীষণ কাজে লাগবে। একসাথে অনেক বাসন হয়ে গেলে এই ডিশওয়াশারটা আমার ভীষণ ভীষণ কাজে লাগবে। এবার চলে আসলাম রান্নার কাছে। দেখো, যা যা উপকরণ আমার লাগবে সব কিছু আমি কাছাকাছি আমার হাতের কাছে একদম নিয়ে বসে গেছি। আমি কী কী লাগবে বলে দিচ্ছি: পনির, পেঁয়াজ, একটু বিনস, একটু আলু, একটু লঙ্কা, একটু টমেটো, গাজর, ক্যাপসিকাম 2 রকমের, কোয়াশ, একটু ব্রোকলি, আদা, 1 চামচ চালমগজ, 1.5 চামচ পোস্ত, 1 বাটি কাজু বাদাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি তোমাদেরকে বলবো যে রান্নাটা আমি কিন্তু করছি, তার নাম হলো নবরত্ন মিক্স ভেজ। এখন আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে নেবো। প্রথমে ব্রোকলি কাটছি, সুন্দর করে বড় বড় করে ব্রোকলিগুলোকে কাটতে হবে, কারণ ব্রোকলিগুলো গলে যায়, এখানকার একদম ব্রোকলিগুলো খুব সুন্দর করে গলে যায়। আমি একটু কোয়াশ দিয়ে দিচ্ছি, কারণ আমার খুব একটা কোয়াশ খেতে খুব একটা ভালো লাগে না, বাট এখানের কোয়াশটা দেখছি খুবই অন্যরকম, খুব টেস্টি এখানের কোয়াশটা। মানে আমার হাজব্যান্ড আমাকে বললো যে এই কোয়াশটা খেয়ে দেখো, ভীষণ টেস্টি, সত্যি খুব টেস্টি কোয়াশটা খেতে। ছোটো ছোটো করে পিস করে নেবো কোয়াশে। এরপরে কাটবো হলো ক্যাপসিকাম। আমার বেশি একটা ক্যাপসিকাম লাগবে না, একটু অল্প ক্যাপসিকাম, তাই জন্য আমি আগেই ক্যাপসিকাম কিছুটা কাটা ছিল, সেটারই কিছুটা অংশ আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এবং ক্যাপসিকাম কিছু ছোটো ছোটো করে পিস করে ক্যাপসিকাম কেটে রাখলাম। রেড ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর তার সাথে দেবো কিছু গ্রিনও ক্যাপসিকাম দেবো, কারণ ওরা দেখতেও ভালো লাগার ব্যাপার আছে। আমাদের একটা জিনিস দেখাই, এখানে আলু দেখেছো কত বড়। তো আমি আগে একটা আলু কাটা ছিল, আমার এইটুকু আলু কাটা ছিল, তো আমি সেটাকেই ইউজ করছি, কারণ এত বড় আলু তো লাগে না, মাত্র 3 জনের। দেখো, একে একে সব সবজি কেটে নিয়েছি, তোমাদেরকে সব সবজি দেখিয়ে দিলাম। সবই ছোট ছোট করে পিস করেছি। প্রথমে একটু টমেটো নিয়ে সেগুলোকে আমি পেস্ট করে নেব, এবং টমেটো পেস্টটা দেখো মিক্সিতে আমি করে নিচ্ছি। আমার মনে হয় রান্নায় টমেটো দিলে খেতে ভীষণ ভালোই লাগে। এই টমেটো পেস্টটা হয়ে গেছে, এরপর আমি আদা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এখানে লঙ্কাতে ঝাল খুব কম থাকে, তাই জন্য আমি লঙ্কাটা একটু পরিমাণ মতন একটু বেশিটা নিচ্ছি। এরপরে নেব চালমগজ, পোস্ত, কাজু বাদাম। এই 3টে একটু জলে ভিজিয়ে তারপরে আমরা পেস্ট করে নেব, এবং পেস্টটা একটু খুব মিহিভাবে পেস্ট করে নেব। এখন আমার পেস্টটা রেডি। এরপরে কড়াইয়ে বসিয়ে দিলাম তেল। এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি, কারণ এই রান্নাতে রিফাইন তেলই ভালো লাগবে। প্রথমে হিটটাকে আমি হাই হিটে দিয়ে দেব। হাই হিটে দিয়ে প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তারপর আমি একটু নুন দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ হলো এখন আমি ভাজবো পনিরের মধ্যে আমি আগে থেকে নুন দিই না, তেলেই নুনটা ছড়িয়ে দিই। এবার আমি ব্রোকলি নিয়ে নিলাম, ব্রোকলি আলাদা করে ভেজে নিলাম। ব্রোকলিটা আলাদা করে ভেজে নেওয়ার কারণ হলো ব্রোকলি বেশি ভাজা যাবে না, কম ভাজতে হবে, দেখতে হবে যাতে এটা গলে না যায়। এরপর গাজর আলাদা করে ভেজে নিলাম, এবং তার সাথে ক্যাপসিকাম দু রকমের ক্যাপসিকাম ভালো করে ভেজে দিলাম, এবং সাথে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো এই 4টে জিনিস খুব সুন্দর করে আলাদা করে ভালো করে ভেজে দিলাম, এবং গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু বিনসগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো আলাদা করে বিনসগুলো দিয়ে দিলাম ওর সাথে। সব সবজি ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলোকে পুরো ভাজতে হবে না, আধা ভাজা হবে, যাতে সবজিগুলো পুরোপুরি গলে না যায় সেটা দেখতে হবে। আমি পরে কিন্তু কোয়াশটা ভেজেছি, কারণ হলো কোয়াশ এখানে খুব তাড়াতাড়ি গলে যায়। আমি অন্য সবজির সাথে যদি আমি কোয়াশ ভাজি তাহলে কিন্তু কোয়াশটা দেখতেই পাবো না।
খাওয়া কোয়াশের পুরো টেস্টটাই পাবো না। তো তাই জন্য আমি কোয়াশটাকে আলাদা করে ভেজেছি, অল্প করে, একদম অল্প আছে, খুব তাড়াতাড়ি করে। তার সাথে কোয়াশে একটু নুনও অ্যাড করে দিয়েছি। এরপরে আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, যেটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ ভালো করে ভেজে। আরেকটা কথা, এই রান্নাতে হলুদ কিন্তু ইউজ হবে না। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবং যখন এটাও কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে এটাকে ঢেকে দিয়ে দেবো। আমরা প্রত্যেকটা রান্নাতে আমি সুগার ফ্রি ইউজ করি, তাই আমি একটু সুগার ফ্রিও তুলে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটাটা, খুব ভালো করে মিক্সড করে নেব। যখন ভাজা হয়ে যাবে একদম পুরো কালারটাই দেখো চেঞ্জ হয়ে যাবে এবং তেলটা কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। তারপর দিয়ে দিতে হবে একটু দইটা কিন্তু আগে থেকেই ফেটিয়ে রাখতে হবে। এরপরে সব সবজিগুলোকে একসাথে দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিক্সড করে নিলাম। কিন্তু সবার লাস্টে দিয়েছিলাম ব্রোকলি, কারণ ব্রোকলিটা ভেঙে যায়, তার জন্য ব্রোকলিটা সব লাস্টে দেওয়াটাই ঠিক হবে। এরপরে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম, তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে যখন দেখলাম জলটা একটুখানি শুষে নিয়েছে, তখন পনির অ্যাড করে দিলাম, ভাজা পনিরটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন রান্নাটা প্রায় রেডি, সবশেষে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। কমেন্টে কিন্তু জানিও কেমন লাগলো রান্নাটা, এবং তোমরাও কিন্তু ট্রাই করো, দারুণ খেতে লাগবে এই নবরত্ন মিক্স ভেজ।